নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম ধর্মার পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড বদলে দিল এক জীবন, এক গরিব ছেলের কাহিনী। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি গল্প নিয়ে। গল্প পাঠে আমি উষা। ধর্মের পাসওয়ার্ড। গল্পের নাম। রাত তখন ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি। শহরের প্রান্তে বিশাল এক দোতলা বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এক কিশোর। এক হাতে পুরো ভাঙা মোবাইল, আর অন্য হাতটা আকাশের দিকে যতটা সম্ভব উঁচু করে তোলা, যেন একটু সিগন্যাল পেলেই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ পেয়ে যাবে। প্রতিদিন একই দৃশ্য। রাত 9টা থেকে 12টা পর্যন্ত সে সেখানে দাঁড়িয়ে থাকে। কখনো রোদ, কখনো ঝড়, কখনো কনকনে শীত, কখনো মুষলধারে বৃষ্টি, কোনো কিছুই তাকে থামাতে পারে না। 12টা বাজলেই সে চুপ থাকে না। সে চুপচাপ হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যায়। এই দৃশ্য বহুদিন ধরে লক্ষ্য করেছিলেন বাড়ির মালিক মানস চৌধুরী। তিনি দেশের অন্যতম বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নিজের কাজের সুবিধার জন্য বাড়িতে অন্তত দ্রুতগতির আনলিমিটেড ওয়াইফাই সংযোগ লাগানো ছিল। প্রথম কয়েকদিন তিনি ভেবেছিলেন ছেলেটা হয়তো কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রতিদিন একই ঘটনা দেখতে তার বিরক্তি বাড়তে লাগলো। এক রাতে তিনি নিজেই গেট খুলে বাইরে এলেন। এই ছেলে! চমকে উঠল কিশোরটি। প্রতিদিন এখানে দাঁড়িয়ে কি করিস? যা বাড়ি যা। ভয়ে কিছু না বলে মাথা নিচু করে চলে গেল ছেলেটা। পরের দিন আবার ঠিক একই জায়গা, আবার হাত উঁচু করে মোবাইল চালাচ্ছে। এবার মানসবাবু বেশ রেগে গেলেন। রাস্তার ধারে এগিয়ে বললেন, তোর নাম কি? কাঁপা গলায় উত্তর এলো, ধর্মা দাস। সবাই ধর্মা বলে ডাকে। ধর্মা, এখানে রোজ এভাবে ফোন চালাস কেন? ধর্মার চোখে জল চলে এলো। খুব আস্তে বলল, স্যার, আপনার বাড়ির হটস্পট নিয়ে নেট চালাই। মুহূর্তেই মানসবাবুর মুখ শুকনো হয়ে গেল। কি? আমার ওয়াইফাই ব্যবহার করিস? আর কোনোদিন এখানে আসবি না, বুঝেছিস? ধর্মা মাথা নিচু করে চলে গেল। পরের দিন সন্ধ্যায় আকাশ ভেঙে বৃষ্টি নামছে। রাস্তার আলোয় দেখা গেল সেই ছেলেটা ভাঙা একটা ছাতা হাতে দাঁড়িয়ে আছে। এক হাতে ছাতা, আরেক হাতে আগের মতো আকাশের দিকে ফোনটা উঁচু করে ধরে রয়েছে। মানসবাবুর রাগ এবার চরমে উঠল। তিনি নিচে নেমে চিৎকার করে বললেন, কাল তোকে মানা করেছিলাম না, তুই আবার এসেছিস? ধর্মা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার ডাটা রিচার্জ করার টাকা নেই। তাহলে এখানে কি করছিস? বাড়িতে বই কেনার টাকায় কষ্ট করে জোগাড় হয় স্যার। সকালে বাবার সঙ্গে মাঠে কাজ করি, তারপর স্কুলে যাই। বিকেলে মায়ের সঙ্গে অন্যদের বাড়িতে কাজ করি। রাত 8টার পরে বাড়ি ফিরি। আমাদের বাড়িতে বিদ্যুৎ নেই, তাই আপনার বাড়ির হটস্পট নিয়ে অনলাইনে পড়াশুনো করি। মানসবাবু একটু থেমে গেলেন। কোন ক্লাসে পড়িস? ক্লাস 12। কোন বিভাগ? সায়েন্স।
তবুও নিজের রাগ লুকিয়ে বললেন, যা, কাল থেকে আর আসবি না। চলে গেল। পরদিন রাত ঠিক 9টায় মানসবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন। দেখলেন ধর্মা এবার গেটের বাইরেই দাঁড়িয়ে। তিনি দারোয়ানকে ডেকে ডাকলেন, ওই ছেলেটাকে তাড়িয়ে দাও। দারোয়ান মৃদু হেসে বলল, স্যার, ছেলেটা চোর নয়, পাশের বস্তি থেকে আসায়, খুব গরিব কিন্তু ভীষণ মেধাবী। কথাগুলো শুনে মানসবাবু চুপ করে গেলেন। হঠাৎ তিনি নিজের ছেলে সায়নের কথা মনে পড়ল। প্রতিদিন দামি ল্যাপটপ, দামি ফোন, এসি ঘরে বসে পড়তে চায় না, শুধু গেম খেলতে চায়। তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নিজেই গেট খুলে বললেন, এই ছেলে, ভেতরে আয়। স্যার, আমাকে মারবে না তো? আর কোনো দিন আসবো না। মানসবাবু মুচকি হেসে বললেন, মারব না, ভেতরে আয়। ধর্মা জীবনে প্রথম এত বড় বাড়ির ভেতরে ঢুকলো। ঝকঝকে ডাইনিং রুম, নরম সোফা, এসি, বইয়ে ভর্তি তাক, সব দেখে সে হতবাক। মানসবাবু একটা খাতা আর কলম নিয়ে কিছু লিখলেন, তারপর কাগজটা ধর্মার হাতে দিলেন। এতে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড লেখা আছে, আর এই ল্যাপটপের লগইন পাসওয়ার্ডও। ধর্মার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কাল থেকে রাত 9টা থেকে 12টা পর্যন্ত এখানে বসে পড়বি। ধর্মার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সত্যি স্যার? হ্যাঁ সত্যি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমাকে নিজের হাতে একদিন মিষ্টি খাওয়াবি। ধর্মা 2 হাত জোড়ো করে বলল, কথা দিলাম স্যার। এরপর থেকে প্রতিদিন রাতে ধর্মা এসে পড়তো। মানসবাবু মাঝে মাঝে তাকে পড়াতেন, কখনো গণিত, কখনো পদার্থবিদ্যা, কখনো কম্পিউটার। ধীরে ধীরে দুজনের সম্পর্ক শিক্ষক আর ছাত্রের থেকে গভীর হয়ে উঠল। একদিন মানসবাবু জিজ্ঞাসা করলেন, বড় হয়ে কি হতে চাস? ধর্মা এক মুহূর্ত না ভেবে বলল, আপনার মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর গরিব ছাত্রদের ফ্রিতে পড়াবো। সেদিন মানসবাবু চোখ ভিজিয়ে উঠল। সময় চলে গেল, পরীক্ষা শেষ হলো। ফল প্রকাশের দিন সকাল থেকেই মানসবাবুর ল্যাপটপ খুলেই বসেছিলেন। রোল নম্বর দিয়ে সার্চ করলেন। স্ক্রিনে ফল আসতেই তিনি স্তব্ধ। ধর্মাদাস চক্রবর্তী রাজ্যের বোর্ডে 2য় স্থান। খুঁজতে তার চোখে জল চলে এলো। তিনি মনে মনে বললেন, আজ নিশ্চয় মিষ্টি নিয়ে আসবে। কিন্তু সেদিন ধর্মা এলো না। পরের দিনও না, তারপর দিনও না। তিনি বারবার ফোন করলেন। প্রতিবার শোনা গেলেন, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট সুইচ অফ। দিন কেটে গেল। মানসবাবুর মনটা ভেঙে গেল। তিনি ভাবলেন, হয়তো ছেলেটার আর আমাকে দরকার নেই। তবু মন মানল না। একদিন দারোয়ানকে নিয়ে বেরিয়ে পড়লেন। বস্তির সরু গলি পেরিয়ে পৌঁছালেন ধর্মাদের বাড়িতে। দেখলেন ছোট্ট কাঁচা ঘরের সামনে ভিড়। ধর্মার মা হাউমাউ করে কাঁদছে। বাবা অসুস্থ শরীর এ মাটিতে বসে আছেন। মানসবাবুর বুক কেঁপে উঠলেন। হঠাৎ তার চোখে পড়ল ঘরের ভেতরে রাখা মালা পরানো একটি ছবির দিকে। ছবিটা ধর্মার। সব বুঝতে তার আর এক মুহূর্ত লাগলো না। পৃথিবী যেন থেমে গেল। কিন্তু হাঁটু গেড়ে বসে পড়লেন। কাঁপা গলায় বললেন, কি হয়েছে? ধর্মার মা কান্না ভেঙে পড়লেন। স্যার, জ্বর হয়েছিল, টাকার অভাবে ভালো হাসপাতালে নিয়ে যেতে পারিনি।
রেজাল্ট বেরোনোর আগের দিনই আমার ছেলে আমাদের ছেড়ে চলে গেছে। মানসবাবু চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমাকে একটা ফোন করলে তো পারতেন। ধর্মার মা কাঁদতে কাঁদতে বললেন, ও করতে দেয়নি। বলেছিল স্যার আমাকে অনেক সাহায্য করেছেন, আর কষ্ট দেব না। তারপর তিনি একটা পুরনো খাম এনে মানসবাবুর হাতে দিলেন। এটা আপনার জন্য রেখে গেছে। মানসবাবু কাপা গলায় কাপা হাতে খাম খুললেন। ভেতরে ছোট্ট একটা চিঠি, তাতে লেখা, প্রিয় স্যার, আমি কথা রাখতে পারলাম না। আপনাকে মিষ্টি খাওয়াতে পারলাম না। আমি আপনাকে যে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়েছিলেন, আপনি আমাকে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়েছিলেন, সেটা আমার কাছে শুধু ইন্টারনেটের পাসওয়ার্ড ছিল না, সেটা ছিল স্বপ্নের দরজা, খোলার চাবি। আমি তাই আপনার সেই পাসওয়ার্ড বদলে দিয়েছি। এখন থেকে সেই পাসওয়ার্ডের নাম হবে ধর্মের পাসওয়ার্ড। যতদিন এই পাসওয়ার্ড থাকবে ততদিন হয়তো আপনি আমাকে ভুলবে না। ইতি আপনার ছাত্র ধর্মা দাস। চিঠি পড়ে মানসবাবু আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সেই দিন তিনি একটি সিদ্ধান্ত নিলেন। নিজের বিশাল ডাইনিং রুমে তিনি গরিব ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ার ঘরে পরিণত করলেন। 10টি নতুন ল্যাপটপ কিনলেন। হাই স্পিড ইন্টারনেট লাগালেন। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গ্রামের শত শত ছেলেমেয়েরা সেখানে পড়তে আসতে লাগলো। প্রথম দিন নতুন ওয়াইফাই চালু করার সময় সবাই অবাক হয়ে দেখল ওয়াইফাইয়ের নাম ধর্মা লাইব্রেরি, পাসওয়ার্ড ধর্মা পাসওয়ার্ড। একজন ছাত্র জিজ্ঞাসা করল, স্যার এই নাম কেন? মানসবাবু আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কারণ একটা পাসওয়ার্ড শুধু ইন্টারনেট খুলে দেয় না, কখনো কখনো মানুষের ভবিষ্যৎ আর দরজাও খুলে দেয়। আর সেই দরজা খুলে দিতে আমাকে শিখিয়েছে এক গরিব অথচ পৃথিবীর সবচেয়ে ধনী মনের ছেলে ধর্মা দাস। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। মানসবাবুর মনে হলো আকাশের ওপার থেকে ধর্মা যেন হাসছে। হয়তো আজও সে বলছে, স্যার এবার আর পাসওয়ার্ড বদলাবে না। এই পাসওয়ার্ড যেন হাজার হাজার স্বপ্নের দরজা খুলে দেয়। তো গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।